বাদামের বার। কতটা মজার এই বাদামের বার। আমরা যখন বাইরে কোথাও বেরিয়ে থাকি সেখানে আমরা এই বাদামের বারটা কিনে খেয়ে থাকি। তাই আজ আমি বাড়িতে তৈরি করে নিয়েছি বাদামের বার। আমার বাড়িতে কিছু কাঁচা বাদাম ছিল, আমি এখানে ভেজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি, সাথে 1 কাপ পানি, একটু লবণ। মিষ্টিতে সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দেওয়ার পরে ঘন হয়ে গেলে আমি একটা পিরিচ নিয়েছি, পিরিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে আমি কাপড়টা তুলিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজার বাদামের বার। মিষ্টিতে সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দেওয়ার পরে ঘন হয়ে গেলে আমি একটা পিরিচ নিয়েছি, পিরিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে আমি কাপড়টা তুলিয়ে নিয়েছি। কতটা মিষ্টিতে সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দেওয়ার পরে ঘন হয়ে গেলে আমি একটা পিরিচ নিয়েছি, পিরিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে আমি কাপড়টা তুলিয়ে নিয়েছি। কতটা সুন্দর। সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দেওয়ার পরে ঘন হয়ে গেলে আমি একটা পিরিচ নিয়েছি, পিরিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে আমি কাপড়টা তুলিয়ে নিয়েছি। কতটা সুন্দর। সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে দেওয়ার পরে ঘন হয়ে গেলে আমি একটা পিরিচ নিয়েছি, পিরিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পরে আমি কাপড়টা তুলিয়ে নিয়েছি। কতটা সুন্দর। সবসময় আপনারা কম লবণ ব্যবহার করবেন, না হলে লবণ হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন, যখন ওই চিনি আর পানি একসাথে জাল দিয়ে যে ঘনত্ব একটা রস তৈরি হবে, তখন আমি বাদামটা দিয়ে